Dear students, wishing you a very welcome to a Journey by English YouTube channel. Hope all of you are well. By the grace of Almighty, I am too. And today's schedule is the details discussion on person, number and gender. আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্সন অর্থাৎ পুরুষ, নাম্বার অর্থ হচ্ছে বচন এবং জেন্ডার বা লিঙ্গ, এটার উপরে বিস্তারিত আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আর কোনো কথা নয়, no more late, let's go. Okay, পার্সন। স্যার পার্সন জিনিসটা কি? এটা যদি একদম সোজা বাংলায় যদি বলতে চাই, একটা সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যে একটা ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যে নাউন বা প্রনাউন একসাথে কাজ করে অথবা আলাদা আলাদা হয়ে কাজ করে তাকে এখানে পার্সন বলা হচ্ছে। আমি আবার বলছি, একটা সেন্টেন্সের মধ্যে ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যে নাউন বা প্রনাউন কাজ করে ওগুলোকে মূলত পার্সন বলা হচ্ছে। ঠিক আছে স্যার, পার্সন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আরেকটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। ওকে, ফার্স্ট পার্সনের মধ্যে কি আছে একদম মাথার মধ্যে ঢুকাই ফেলবা যাতে ভুলে না যাও। হ্যাঁ, শুধু পড়লে হবে না, বুঝতে হবে। ওকে, তাইলে আমরা এখানে ফার্স্ট পার্সনের মধ্যে কি দেখতে পাচ্ছি? আই দেখতে পাচ্ছি, উই দেখতে পাচ্ছি। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করি, আই হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, উই হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, মি হচ্ছে আই এর পসেসিভ ফ্রম, আস হচ্ছে উই এর পসেসিভ ফ্রম। হ্যাঁ, এটা সাবজেক্টিভ ফ্রম, এটা হচ্ছে আই এর পসেসিভ ফ্রম, উই হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, আস হচ্ছে উই এর পসেসিভ ফ্রম। ঠিক আছে, মাই, মাইটা সবসময় সাবজেক্টিভ ফর্ম এর মধ্যে থাকে। ঠিক আছে, মূলত এই পাঁচটা হচ্ছে ফার্স্ট পারসন। এবার আসো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে কি আছে? ইউ, ইউর, ইউরস, ইউ, ইউর, ইউরস, ইউ, ইউর, ইউরস, এই তিনটাই হচ্ছে সেকেন্ড পারসন। এবার থার্ড পারসনে কি আছে স্যার? থার্ড পারসনে আছে হি, শি, দে এন্ড অল কাইন্ডস অফ নেম। হি, শি, দে এবং সব ধরনের নাম, এই জগতের মধ্যে যত নাম আছে স্যার সবগুলাই হচ্ছে এই থার্ড পারসন। ঠিক আছে, এইটাই জাস্ট। এবার আসো নাম্বার। স্যার নাম্বার জিনিসটা কি? নাম্বার হচ্ছে একটা বাক্যের মধ্যে নাউন বা প্রনাউনের সংখ্যা কত। একটা সেন্টেন্সের মধ্যে অনেক সময় হয় না, অনেকগুলো নাউন থাকতে পারে, অনেকগুলো প্রনাউন থাকতে পারে, ওইগুলোর ইন্ডিকেটর। হ্যাঁ, দ্য টার্ম নাম্বার ইজ রেফার্স টু এ গ্রুপ অফ নাউন অর প্রনাউন। ওকে, একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো নাউন বা প্রনাউন কাজ করে সেগুলোকে একত্রে নাম্বার বলা হচ্ছে। নাম্বার অর্থ বচন বা সংখ্যা আর কি। হ্যাঁ, নাম্বার অর্থ হচ্ছে মূলত সংখ্যা। হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, দুই ধরনের নাম্বার আছে। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল নাম্বার বহু বচন। এটা একটু উদাহরণ দিয়ে বুঝালে নিশ্চয়ই ভালো হয়। যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে দেখো পার্সনের সাথে নাম্বারের কিন্তু অত্যন্ত ক্লোজ একটা রিলেশন আছে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এই দেখো তো বাবুরা, হি থার্ড পার্সন। এই যে দেখতে পাচ্ছ, আমি একটু আগে বলছিলাম পার্সনের কথা বলছি, এখানে হিটা হচ্ছে থার্ড পার্সন। হ্যাঁ, তাহলে গো, গোটা হচ্ছে মেইন ভার্ব, টু স্কুল এটা হচ্ছে অবজেক্ট আর কি, বাকি অংশ সাবজেক্ট ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। যাই হোক, হি হচ্ছে থার্ড পার্সন। একটু আগে যেটা বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি মানে হচ্ছে একজন, তাইলে একজন মানে এটা সিঙ্গুলার না, এক বচন। এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছো। সাবজেক্ট যদি থার্ড পারসন, এই থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস বসে। যাক, আমি এটা নিয়ে পরে একটা ক্লাস নেব, যখন রাইট ফর্ম অফ ভার্বে যাব তখন এটা নিয়ে বিস্তারিত বলবো। তারপর আসো দে গো টু স্কুল, দে এটাও থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার না। দে মানে হচ্ছে তারা, তাহলে তারার মধ্যে লোকজন বেশি আছে নিশ্চয়ই, তাহলে এটা সিঙ্গুলার না, এটা হবে প্লুরাল নাম্বার। তারপরে আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই হচ্ছে আবার ফার্স্ট পারসন, এই যে একটু আগে বলছিলাম ফার্স্ট পারসন, আই ক্যান প্লে আমি খেলতে পারি। এরপর আছে ইট ক্যান ডান্স, এটা ডান্স করতে পারে, এটা নৃত্য করতে পারে। ইট হচ্ছে আবার থার্ড পারসন। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট তো হচ্ছে একটি, তাইলে এটা সিঙ্গুলার। ওকে, মূলত এইভাবে বুঝতে হবে। আমি যখন রাইট ফর্মস অফ ভার্বে যাব তখন এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তাহলে হি, আই, ইট, এখানে হি এবং ইট দুটোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই হচ্ছে ফার্স্ট পারসন, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন। গেল।
এবার আসো জেন্ডার। স্যার জেন্ডার জিনিসটা কি? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা, সেটা হোক ইংরেজি বাক্য হোক বাংলা বাক্য, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা পুরুষ এবং নারীর মধ্যে অর্থাৎ লিঙ্গভেদ জিনিসটা স্পষ্ট করা হয়, লিঙ্গ জিনিসটাকে স্পষ্ট করা হয় এবং লিঙ্গভেদ করা হয়, ওটাকেই জেন্ডার বলা হচ্ছে। এক কথায় বলে দিলাম, জেন্ডার হচ্ছে 4 প্রকার। দেয়ার আর 4 কাইন্ডস অফ জেন্ডার। নাম্বার 1 ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুরুষবাচক লিঙ্গ অর্থাৎ হচ্ছে পুল্লিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার উভয়লিঙ্গ এবং নিউট্রাল জেন্ডার হচ্ছে ক্লিবলিঙ্গ। হ্যাঁ, তাহলে আমরা যখন গ্রামারের মধ্যে যখন সামনের দিকে যাব, আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে পার্সন এবং নাম্বার। জেন্ডারের কাজ তেমন একটা নাই, তবুও জেনে থাকা ভালো। বিদ্যা সব সময় মাথায় থাকা তো প্লাস। তাইলে এবার আসো ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুরুষ লিঙ্গ। ওখানে কি আছে? জগতের মধ্যে যা মানুষ থেকে শুরু করে যত ধরনের পুরুষ আছে, পুরুষ জাতি আছে, পুরুষবাচক লিঙ্গকে এখানে ম্যাসকুলিন জেন্ডার বলা হচ্ছে। যেমন যদি বলি করিম, রহিম, তারপরে আছে হচ্ছে তো আর কি বলা যায়, অর্থাৎ পুরুষবাচক, যেমন কি ধরে ফিদা, ভাই, এগুলো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। এবার আসো ফেমিনিন জেন্ডার, স্ত্রীবাচক অর্থাৎ মহিলা, মেয়ে, মহিলা জাতীয় যতগুলো প্রাণীকুল আছে মানুষ থেকে শুরু করে সবগুলাই হচ্ছে ফেমিনিন জেন্ডার, অর্থাৎ এগুলো নারী জাতিকে নির্দেশ করে। এরপর আসতেছে কমন জেন্ডার। কমন জেন্ডার মানে কি? অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নারী পুরুষ উভয়কে নির্দেশ করবে, ওটাই হচ্ছে কমন জেন্ডার। যেমন যদি বলি ডাক্তার, হ্যাঁ ডাক্তার, এখন আমি যদি বলি ডাক্তার, ডাক্তার শব্দটা দিয়ে নারী পুরুষ এখানে চেনার কোনো উপায় নেই, কারণ ডাক্তারের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। তারপরে যদি বলি পুলিশ, আর্মি, তারপরে বিজিবি, বলতেই পারি, হ্যাঁ যেহেতু বাংলাদেশের মানুষ আমরা, হ্যাঁ ওখানে নারী পুরুষ সবাই আছে। সুতরাং কোন বাহিনীর নাম, কোন ডাক্তার, হ্যাঁ তারপরে যদি বলি ডাকাত, ডাকাত দিয়েও কিন্তু নারী পুরুষ এখানে কিছু চিহ্নিত করা যায় না, কারণ এখন বর্তমান জেনারেশনে যেমনটা চলতেছে আমরা দেখতে পাচ্ছি নিউজ মিডিয়াতে, ডাকাত দলের মধ্যে পুরুষও আছে নারীও আছে। হ্যাঁ, তারপরে যদি বলি খবিরাজ, খবিরাজের মধ্যে নারীও আছে পুরুষও আছে। অর্থাৎ আমি মোট কথা বলতে চাচ্ছি, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নারী পুরুষ চিহ্নিত করা যায় না সেটাকে কমন জেন্ডার বলা হচ্ছে। আরেকটা এডিশনাল আরেকটা কথা বলি, যেমন কি যদি বলি পাখি, হ্যাঁ দোয়েল পাখি, যে কোনো ধরনের পাখি, হ্যাঁ হাতি, গরু, গরু না অবশ্যই এটা গাভী বলতে হবে, আচ্ছা যাই হোক, এই পশু পাখিকে প্রাথমিকভাবে নারী পুরুষ চেনার কোনো উপায় নাই। এগুলো হচ্ছে কমন জেন্ডার মূলত, ঠিক আছে। নিউট্রাল জেন্ডার, নিউট্রাল জেন্ডার মানে হচ্ছে যার কোনো প্রাণ নাই, মুভ করতে পারে না। The term neutral gender is refers to something which cannot move, যেটা নড়াচড়া করতে পারে না, যার কোনো প্রাণ নাই, যার প্রাণবায়ু নাই, তাকে এখানে নিউট্রাল জেন্ডার বলা হচ্ছে। যেমন কি আমার হাতে কি আছে, একটা মার্কার পেন আছে, এটা একটা নিউট্রাল জেন্ডার, কারণ এইটা কোনো প্রাণসত্তা নাই, প্রাণবায়ু নাই। এই যে ডাস্টার, টেবিল যা আছে, মোবাইল যা আছে পৃথিবীতে, যার কোনো প্রাণ নাই, সেগুলো সবগুলো হচ্ছে চেয়ার টেবিল থেকে শুরু করে সব হচ্ছে নিউট্রাল জেন্ডার, ঠিক আছে। এটা এমনি আপাতত মাথায় রাখো, কারণ সবকিছু হচ্ছে জেনে থাকাটা ভালো। তবে একটু আগে যেটা বললাম আমি, পার্সন এবং নাম্বার দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। আমরা যখন গ্রামারের সামনের দিকে যাব, সামনে যখন ক্লাস নিব, তখন এই দুইটা টার্ম তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, জাস্ট এগুলো মাথায় রাখো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কাজ দিবে। ওকে, তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।